অনেক কষ্ট করে বাজার থেকে বাঁশ কাটলাম। বাঁশ কাটতে কাটতে অনেক ক্লান্ত হয়ে পড়লাম। কেন বাঁশ কাটলাম, কয়টা বাঁশ কাটলাম সবকিছুই বলবো আজকের ভিডিওতে। ক্লান্ত হয়ে খেতে চলে আসলাম মামার দোকানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের মিশন হচ্ছে গিয়ে বাঁশ কাটা। বাঁশ কাটার জন্য বাজারে চলে আসলাম। এদিকে আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, তার জন্য বারবার চুলগুলো ঠিক করতে হয়। তো এখানে অনেক বাঁশঝাড় আছে, কিন্তু সব বাঁশঝাড় থেকে বাঁশ কাটা যাবে না, কারণ অনুমতি ছাড়া যদি বাঁশ কাটি তাহলে কেস খেতে হবে। যাই হোক, বাঁশ কাটার জন্য আমি একা আসি নাই, আমার সাথে আরো অনেকেই আছে। প্রিয় বড় ভাই আশিক ভাই আছে, সাকিব আছে, সাইম আছে, হাসনাদ আছে, নেতা ফাইম আছে, আরো অনেকেই আছে। তো প্রশ্ন হচ্ছে কেন আমরা বাঁশ কাটতে আসলাম। তার আগে বলি, আশিক ভাই আমাদেরকে গ্রুপে মেসেজ দিয়ে বলে সকাল 10:30টার দিকে সবাই পুকুর পাড়ে চলে আসবে দা নিয়ে। তখন আমি বাসায় বসে আমার ভিডিওর এডিটিং এর কাজ করতেছিলাম। এডিটিং এর কিছু কাজ শেষ করে আমি 10:30টার দিকে চলে আসলাম পুকুর পাড়ে। এসে দেখি সবাই মোটামুটি বাঁশ কাটার জন্য রেডি হয়ে আছে। তারপর সবাই মিলে অ্যামাজন জঙ্গলে ঢুকে পড়লাম বাঁশ কাটার জন্য। আর খুঁজতে লাগলাম সেই যে জারে আমাদেরকে বাঁশ কাটার অনুমতি দেওয়া আছে। তো আজকের মিশনের প্রথম বাঁশ কাটা ফাইমে শুরু করে। এই একটা বাঁশ কাটতে কাটতে ফাইমের অনেক খবর হয়ে যায়। কতগুলো কোপ দিতে হয়েছে আল্লাহ ভালো জানে। এদিকে তো আমরা ফাইমকে নিয়ে অনেক মজা করতেছি, বলতেছি তোকে দিয়ে কিছু হবে না, এই একটা বাঁশ কাটতে তোর এই অবস্থা, জীবনে কি করে খাবি, এই একটা বাঁশ কাটতে এত কোপ দিতে হয়। ফাইম আমাদের কোনো কথা কানে না নিয়ে উড়ে দূরে কোপ দিয়ে যাচ্ছে। এখন আপনারাই বলুন, একটা বাঁশ কাটতে কি এতক্ষণ সময় লাগে, আর কি এত কোপ দিতে হয়? তবে ফাইমের প্রশংসা করতে হয়, কারণ ছেলেটা চেষ্টার কোনো কমতি রাখছে না, একাধারে চেষ্টা করে যাচ্ছে এই বাঁশ কাটার জন্য। তো যাই হোক, অনেক কষ্টের পরে, অনেক চেষ্টার পরে ফাইম এই বাঁশটা কাটতে পারে। বাঁশ ইগে কাটতে এতক্ষণ লাগে কেন? যাক খাচ্ছ ফাইমে একটা বাঁশ কাটতে পারছে অনেক কষ্টে। 100 কোপ দিবার পরে মনে করেন যে বাঁশ কাটা শেষ হয়েছে। মাত্র একটা বাঁশ কাটা হয়েছে, আর দা নাই, এই কারণে সমস্যা হয়ে গেছে বেশি। যদি দা থাকতো তাহলে আমরা হয়তো এতক্ষণ 3-4টা বাঁশ কাটিয়ে যেতে পারতাম। তো এই হচ্ছে রসুল বাঁশটাকে 2 ভাগ করতেছে। ফাইম যে বাঁশটা কাটছে সেই বাঁশটাকে 2 ভাগ করে নিতেছে। আরো জোরে কোপ দিতে হবো, আর শক্তি নাই রে ফোলাবানের গায়ে, একেবারেই শক্তি নাই, আরো জোরে জোরে কোবা। যাই হোক, আমাদের ছোট ভাইরা খেলাধুলায় এবং কাজকর্মে সবকিছুতে মোটামুটি অ্যাক্টিভ আছে। আমাদের ছোট ভাইগুলোর জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। বাঁশগুলো কাটা হচ্ছে মূলত এই পুকুরে দেওয়ার জন্য। পুকুরটা মূলত এখন মসজিদের নামে। যেহেতু পুকুরে মাছ আছে, সেজন্য আমরা এই বাঁশগুলো কাটতেছি পুকুরে ফালানোর জন্য। বলতে পারেন বিনা স্বার্থে আমরা একটা সামাজিক কাজ করতেছি। ছোটবেলা থেকে সামাজিক কাজে উৎসাহিত ছিলাম, এখনো কোনো সামাজিক কাজ পেলে ঘরে বসে থাকি না, কারণ সমাজ হচ্ছে আমাদের দ্বিতীয় পরিবার। আমি মনে করি এই পরিবারের সৌন্দর্য বৃদ্ধি করা এবং রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। দুঃখের বিষয় হলো আমরা সকলে এই সকল দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করি না। যদি সঠিকভাবে আমরা সবাই এই দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করতাম, তাহলে আমাদের প্রতিটা সমাজ অনেক সুন্দর হয়ে যেত। যাই হোক, সাইম এদিকে বাঁশ কাটার জন্য চেষ্টা করতেছে করার দিয়ে। এদিকে ফাইমও আরেকটা বাঁশ কাটা শুরু করে দিল। দুদিকে দুইজনে 2টা বাঁশ কাটতেছে। এবার ফাইম খুব অল্প সময়ের মধ্যে বাঁশটা কাটতে সক্ষম হয়। এদিকে সাইম ব্যর্থ হয়ে আশিক ভাইকে দিয়ে দিল বাঁশ কাটার জন্য। দেখুন আশিক ভাই বাঁশ কাটতে কাটতে কি করলো, দায়ের দাঁতটাই খুলে ফেললো। দায়ের এই নিচের অংশটাকে আমরা দাঁত বলি, আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে সাইমের চেষ্টা আবার শুরু হয়ে যায়। কিছুক্ষণ করা দিয়ে ফসানোর পরে মনে হচ্ছে সাইমকে দিয়ে আর হবে না, তাই সাইম আর চেষ্টা করতেছে না। অবশেষে আশিক ভাই দাঁটা ঠিক করে আবার চেষ্টা চালায়। শেষমেশ আশিক ভাই বাঁশটাকে কাটতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সবাই তো কাজ করে, কিন্তু আমি কই? এতক্ষণ তো সবার কাজ দেখলেন, তো চলেন এবার আমি কি করি সেগুলো দেখাই আপনাদেরকে। তো ওরা তো বাঁশ কাটতেছে, তো আমরা এই বাঁশগুলাকে জোপ থেকে বের করলাম, বের করে পুকুরে ফেলতেছিলাম। একটা একটা করে প্রায় 14-15টার মতো বাঁশ কাটার পর এগুলো জোপ থেকে বের করে, জোপ থেকে বের করা কতটা যে কষ্ট করা, আসলে যারা এই জোপ থেকে বাঁশ বের করছে শুধুমাত্র তারাই জানে। যেহেতু পুকুরে বাঁশগুলো ঝাড় সহ ফেলতে হবে, সেজন্য আমরা আর ঝাড়গুলো কাটি নাই, সেজন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। তো আমি আর হাসনাত এই বাঁশটাকে অনেক টানাটানি করে, অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে ঝাড় থেকে এই বাঁশটি বের করছি। তারপর এইভাবে আমরা আরো অনেকগুলো বাঁশ ঝাড় থেকে বের করি। সবগুলো বাঁশ বের করতে করতে আমাদের অনেক কষ্ট হয়, তো আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি। এদিকে আমার অনেক খিদা লেগে যায়। সবাই একসাথে মোটামুটি কাজ শেষ, পরবর্তীতে কাজ হচ্ছে পুকুরে বাঁশটি ফালাইতে হবে আর কি। এটা ফাইনালের দায়িত্ব দিয়ে 1500 টাকা দিবি দায়িত্ব এটা কেন রে লইনি দায়িত্ব। খিদা লাগছে, তো যেহেতু খিদা লাগছে তাই তাড়াতাড়ি করে মামার দোকানে চলে আসলাম সবাই। মামার দোকানে এসে একটা কোল্ড ড্রিঙ্কস আর কেক নিয়ে নিলাম। তারপর হাফেজ কাকার দোকান থেকে সিঙ্গারা নিয়ে আসলাম। তো আজকে সব খাবারের বিল আশিক ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হয়, সেই জন্য আশিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।